হ্যালো শোন, মানে আমার এক বন্ধু আছে, ঠিক আছে, নাম হইলো সাকিব। এর বয়স হলো 22 বছর, ঠিক আছে। আপনি শুনেন, মানে 12 বছরের মায়ের দর্শন করতে হে পিছে পিছে ঘুরতেছে, মায়া মানে পাত্তা দেয় না, ঠিক আছে। ঠিক অনে হেরে কিভাবে এই মায়ের পিছনটা ছাড়ান এটা বলে দেন, সুন্দর টিকা কয়ে দেন। এটি একটি মারাত্মক অপরাধ এবং এটি অবিলম্বে থামানো প্রয়োজন। 12 বছরের একটি মেয়ের পিছু নেওয়া বা তাকে বিরক্ত করা বেআইনি এবং এর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আপনার উচিত অবিলম্বে এই ব্যাপারে তার পরিবারের সাথে কথা বলা এবং প্রয়োজন হলে পুলিশ বা আইনি সহায়তা নেওয়া। আপনার বন্ধুকে এই ধরনের মনোভাব পরিবর্তনের জন্য কাউন্সেলিং বা পরে কি হইলো তুমি পরেরটা বলেন না তাড়াতাড়ি। আমি বলছিলাম যে আপনার বন্ধুকে এই আচরণ পরিবর্তনের জন্য কাউন্সেলিং বা কোনো বিশেষজ্ঞের সহায়তা নেওয়া প্রয়োজন। এটি কেবল তার ভবিষ্যতের জন্য নয়, বরং ওই শিশুটির নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। তে আপনি শুনেন, তে হেরে আমি ওষুধ দিয়ে দিই, কি বলেন? ঔষধ দেওয়ার বিষয়টি কখনোই ঠিক নয়, বিশেষ করে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনার বন্ধুটির এই আচরণের জন্য পেশাদার সাহায্য যেমন কাউন্সেলিং বা মনোরোগ বিশেষজ্ঞ শুনেন 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 শুনেন, হের মা বাবা যদি হেরে এই পদ্ধতিতে মানে আনবারের চেষ্টা করে, এই কি করে আইনা উইনা সব বাইরে বাইঙ্গালা, বুঝছেন? বলে দেন কি হইব। এমন সহিংস আচরণ ও ভাঙচুর করা নিশ্চিতভাবে একটি গুরুতর সমস্যার লক্ষণ। এর অর্থ হলো আপনার বন্ধুটির মানসিক অবস্থা খুবই খারাপ এবং তাকে অবিলম্বে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। আইনগত দিক থেকেও এই ধরনের হিংস্র আচরণ শাস্তিযোগ্য অপরাধ। পরিবার বা আশেপাশের মানুষের সুরক্ষার জন্য প্রয়োজনে পুলিশ বা আইনি সহায়তা নেওয়া উচিত। আবার একটু দূরে ভিডিওটা